ঝাঁপিয়ে পড়বো, অস্ত্রের কি দরকার? আল্লাহ তো আছে, আল্লাহ আছে, আছেন। হাজিরিন, বারবার মুহাজিররা বলে যুদ্ধ হবে, আনসাররা কিছু বলে কিনা, এই জন্য রাসূল বারবার একই প্রশ্ন, আরো বলো, আরো বলো। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের এই মানসা বুঝে দাঁড়িয়ে গেলেন, আনসারদের পক্ষ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লা নাকুলু কামা ক্বালাত বনু ইসরাঈল, ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, ওয়ালাকিন নাকুলু ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না মাআকুম মুকাতিলুন, ইন্না মাআকুম মুকাতিলুন। এই ঘোষণার সাথে সাথে রাসূল হেসে দিলেন, যুদ্ধে রওনা হলেন। আজকে আমরা বলতে চাই, 13 সালে আলেম ওলামা রক্ত দিয়েছে, 21 সালে মূর্তি কেন্দ্র করে আরো 21-23 জন শহীদ হয়েছে। হাজার হাজার আলেম নিরীহ নিরপরাধ ঘর বাড়ি ছাড়া হয়েছে, লেডি ফেরাউনের জিন্দানখানায় বন্দী হয়েছে, মাসকে মাস বছরকে বছর নির্যাতিত হয়েছে। জনসাধারণ যারা আছেন, আপনারা আমাদের সাথে আছেন তো? আমরা মিকদাদ বলেছে, হে ইয়া রাসূল, আমরা ওই কথা বলবো না যেমনটা মূসাকে বনি ইসরাঈলরা বলেছে যুদ্ধের সময়, ইযহাব আনতা ওয়া রাব্বুক, আপনি আর আপনার রব যান, ফাকাতিলা, আপনারা দুজনে যুদ্ধ করেন, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসলাম, বসে থাকলাম, যুদ্ধ করব না। মিকদাদ বলতেছে, বনি ইসরাঈলের মতো বলবো না, বরং তো আমি বলবো, আমরা বলবো, ইযহাব আনতা ওয়া রাব্বুক, ও নবী আপনিও আপনার রব ফাকাতিলা, যুদ্ধ করেন, ইন্না মাআকুম মুকাতিলুন, আমরাও আপনাদের সাথে যুদ্ধ করব, লড়াই করব, ফাইট করব, সংগ্রাম করব। আপনারা রাজি আছেন? হেফাজতে ইসলাম বাংলাদেশ 2013 সালের পর হাসিনা লেডি ফেরাউন মনে করছে শেষ, এরা